হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট কেন বারবার ফিরে আসে এবং সেখান থেকেই মার্কেটের প্রাইস কেন আবার আগের দিকে চলে যায়? তো এটা বোঝার জন্য আমরা আজকে মার্কেটে চলে আসছি এবং আমরা আজকে মার্কেটে দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে কিভাবে আমরা মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে পারি এবং মার্কেট স্ট্রাকচার এবং ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেব। তো এই জন্য আমরা প্রথমেই চলে আসছি ডেইলি টাইম ফ্রেমে, কারণ মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য সবচেয়ে ভালো টাইম ফ্রেম হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি। তো যত বেশি হায়ার টাইম ফ্রেমে আমরা মার্কেট স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করব, তত বেশি ট্রেড নিতে ইজি হবে। এবং বড় বড় ট্রেডার আইসিটি বা স্মার্ট মানি কনসেপ্টে যারা ট্রেড করে বা আইসিটি যেগুলো শিখায়, সেটা হচ্ছে যে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমটা ভালোভাবে বুঝতে পারি বা ডেইলি ক্যান্ডেলটা কিভাবে ফর্ম হচ্ছে সেটা যদি বুঝতে পারি, তাহলে আমরা সেটার ভিতরে অনেক ভালো করে ট্রেড নিতে পারবো। তো আমরা আসলে দেখি যে মার্কেটটা কোথায় আছে। তো আমরা যদি দেখি যে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, তো ডাউন ট্রেন্ড মার্কেট একটা লো তৈরি হয় এখানে। লো থেকে আবার মার্কেট স্ট্রাকচারটা একটু উপরে উঠে, তারপর আবার একটা লো তৈরি হয় এবং আগের যে লোয়ার লো ছিল এখান থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করে ফেলে। হ্যাঁ, তো লিকুইডিটি সুইপ করে এখানে যে হাইটা ছিল সেই হাইটা মার্কেট ব্রেক করে ফেলে। তো যেহেতু লিকুইডিটি সুইপ করে মার্কেট স্ট্রাকচার ব্রেক করে ডেইলি টাইম ফ্রেমে, তো সেখানে আমরা বুঝতে পারলাম যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড ছিল, এখন সেখান থেকে আবার আপ ট্রেন্ডে মার্কেট চলা শুরু করেছে। ঠিক আছে, তাহলে যেহেতু মার্কেট আপের দিকে চলে গিয়েছে, তারপর আমরা দেখতে পারি যে মার্কেট এটা কিন্তু একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে আবার আসে, আসার পর মার্কেট এখান থেকে আবার চলা শুরু করে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা দেখি যে মার্কেট এখন কিন্তু আপ ট্রেন্ড, তো এটা পুরোটা একটা রিট্রেসমেন্ট। তো এই অর্ডার ব্লকে এটা রিট্রেসমেন্ট হয়েছে, হওয়ার পর মার্কেট কি করে এইখান থেকে যদি আমরা দেখি যে মার্কেট এখানে বেশ কয়েকটি বুলিশ ক্যান্ডেল আছে, তো মার্কেট আপ ট্রেন্ড। তো মার্কেট এইখানে কি করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। তো এখন কথা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ কেন মার্কেট স্ট্রাকচারের সাথে খুবই গুরুত্বপূর্ণ বোঝাটা। কারণ আমরা জানি সুইং লো, এটা যদি একটা সুইং লো হয়, এটা একটা সুইং হাই। তো মার্কেট সুইং লো থেকে সুইং লোতে লিকুইডিটি থাকে, সুইং হাই লিকুইডিটি থাকে। ঠিক আছে, এটা তিনটা ক্যান্ডেল মিলে একটা সুইং হয়, একটা দুইটা তিনটা, এটা হাই, নিচেও সেম তিনটা ক্যান্ডেল মিলে একটা, যে ক্যান্ডেলটা সবার উপরে থাকে এটা হাই, হাই হাই ধরা হয়। ঠিক আছে, তাহলে সুইং লো সুইং হাই, মানে এটা এক্সটার্নাল লিকুইডিটি, এটা এক্সটার্নাল লিকুইডিটি, একটা এটা এক্সটার্নাল লিকুইডিটি আর ভিতরে ইন্টারনাল লিকুইডিটি থাকে। তো ফেয়ার ভ্যালু গ্যাপটাও একটা লিকুইডিটি। তো এই মার্কেট যখন স্ট্রাকচার চেঞ্জ হয়, এখন মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, তখন সে কি করবে, সে চাইবে প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক ব্যবহার করে করে সে আপের দিকে যাওয়ার জন্য। মানে সে ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে লিকুইডিটি নিবে, নিয়ে সে এই যে উপরে এক্সটার্নাল লিকুইডিটি আছে উপরে, এই এক্সটার্নাল লিকুইডিটি সে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে এটাই লক্ষ্য করলাম যে ভিতরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটি ছিল, সেই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে মার্কেট চলে আসে এবং এটা মিটিগেশন হয়ে যায়। হয়ে যাওয়ার পর এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। তো সে এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে আপের দিকে চলে যাচ্ছে। তো আমরা যদি এখানটাই দেখি যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেট এখানে অর্ডার ব্লকে আসছে। এইটা অর্ডার ব্লক আপনারা জানেন ডেইলিতে আছে, উইকলিতে আসলে এখানে হয়তো একটি ক্যান্ডেল হবে, এখানে অর্ডার ব্লক হয়ে যাবে। তো আপনারা এটা হয়তো বুঝেন। তো এখন যদি আমরা আপের দিকে যেহেতু যাব, তো ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে যেখানে ছিলাম, ভিতরে যখন এই ক্যান্ডেলটা ডেইলি ক্যান্ডেলটা এখানে আসে, তো আমরা কি করব, আমরা এখানে অপেক্ষা করব যে এই ক্যান্ডেলটা কি হয়। তো এখানে আপনারা দেখেন, ও ওই যে আগের দিনের ক্যান্ডেলটা ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা মিটিগেশন করলো, তো নতুন ক্যান্ডেল ফর্ম হওয়ার সময় সে আগের ক্যান্ডেলের লোড থেকে লিকুইডিটি সুইপ করে করে উপরের দিকে একটু উঠে যায়। তো আমরা তো জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন দিয়ে মার্কেট উপরে যাবে। তো এই ডেইলি ক্যান্ডেলটা যখন ফর্ম হয়, ও যখন আগের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করে ফেলে, তখন আমরা অপেক্ষা করবো ও যখন আপের দিকে যায়, তখন আমরা 1 আওয়ার
বা 15 মিনিটে এটার ভিতরে বা 5 মিনিট যে যে টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন সেই টাইম ফ্রেমে গিয়ে এটা আপের দিকে আমরা ট্রেড করব। তো ব্যাপারটা দেখেন কত ইজি হয়ে গেল যে আমরা যদি মার্কেট স্ট্রাকচারটা এভাবে বুঝতে পারি এবং সেই স্ট্রাকচারের ভিতরে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যখন আমরা কাজে লাগাতে পারবো তখনই কিন্তু একটা ভালো ট্রেড আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো এটা দেখেন এর পরের দিন কি হলো, এই এই ডেটা কি হলো, এই ডেটা পুরোটাই একটা গ্রিন ক্যান্ডেল হলো। তো মার্কেট আপ ট্রেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি কাজ ওয়ার্ক করা শুরু করে দিয়েছে। তার মানে কি আপনি জানেন এর পরের দিনও মার্কেট বুলিশ থাকবে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার জন্য। তো এই মার্কেট ওপেন হওয়ার পর যে যে সিস্টেমে ট্রেড নেন ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক, ঠিক আছে, যখনই আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে বা অর্ডার ব্লকে আসবে, আমি যেহেতু এসএমসি আইসিটি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আমি ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক এগুলো দেখি ট্রেড নেই, এন্ট্রি নেই। তো যখনই এই ক্যান্ডেলটা ওপেন হবে তখনই আহ, আমরা দেখব যে তখন কোন সেশন থাকে, আমরা লন্ডন বা নিউ ইয়র্ক সেশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব। যদি দুপুরের দিকে লন্ডন সেশনে এখানে ভালো ট্রেডের এন্ট্রি পাই আমি এখানে এন্ট্রি নিব, আমাদের টিপি থাকবে এটার উপর পর্যন্ত। তো দেখেন এটার ভিতরে যদি আমরা 4 আওয়ার 1 আওয়ার বা 30 মিনিট 15 মিনিট 5 মিনিটে যাই এখানে কিন্তু ট্রেড পাবো, ঠিক আছে, এবং প্রফিটেবল ট্রেডই পাবো। তো আমি এটার ভিতরে যাচ্ছি না, আমি শুধু মার্কেট স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা চাইলে ভিতরে ঢুকে ঢুকে দেখতে পারেন। তো এইটাও আমাদের একটা প্রফিটেবল ট্রেড, এটাও একটা প্রফিটেবল ট্রেড। তো যেহেতু এরপরে মার্কেট এটা লিকুইডিটি নিয়ে নিল, তারপর কিন্তু মার্কেট আবার লিকুইডিটি খুঁজবে, ঠিক আছে। তো সে কিন্তু আবার রান করে দেখেন এইখানে উপরে উঠে আবার মার্কেট একটা কনসোলিডেশন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে দেখেন যেহেতু আপ ট্রেন্ড মার্কেট আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। তো কনসোলিডেশন হওয়ার পর আমরা অপেক্ষা করব, কনসোলিডেশনে আমরা কখনোই ট্রেডে যাব না। যখনই এই ক্যান্ডেলটা মিটিগেশন করলো করে মার্কেটটা আবার উপরে উঠে গেল, তার মানে মার্কেট আপের দিকে যাবে, এখানে সিগন্যাল দিচ্ছে আমাদেরকে। কিন্তু পরের দিন যখন মার্কেট ওপেন হয় পরের ডেতে মার্কেট কিন্তু ডাউনে চলে আসে। আসার পর দেখেন কি করলো, আবারও মার্কেট এটার আগের দিনের যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে উঠে যায়। তো দেখেন কি দেখতে পারলাম, আমাদের আপ ট্রেন্ড খুবই মনোযোগ সহকারে বুঝেন, আমাদের আপ ট্রেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট মিটিগেশন দিয়েছে, রেড ক্যান্ডেলের নিচে থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেট আপে চলে গেছে। আমাদের এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। যদি এই ক্লাসটা বুঝতে পারেন খুবই খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, যদি বুঝতে পারেন। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। তো এটা লিকুইডিটি ফেয়ার ভ্যালু গ্যাপ মিটি আপ ট্রেন্ড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি কাজ করেছে, আবার আরেকটি ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি কাজ করছে, তার মানে মার্কেট আপের দিকেই যাবে। খুবই ইজি, বোঝার চেষ্টা করেন। এইটা যখনই একটা ডেলি ক্যান্ডেল ও লিকুইডিটি সুইপ করে ডেলি ক্যান্ডেল গ্রিন হয়ে গেল, আমরা যদি এই ক্যান্ডেলের ট্রেড নাও নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশনের পরে লিকুইডিটি সুইপ করার পরে যদি এই ক্যান্ডেলের ট্রেড নাও নেই, পরের দিন আমরা চুপ করে বসে থাকবো ট্রেড নেওয়ার জন্য আপের দিকে, এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত সে যাবে। তো এই দিন আমরা ট্রেড করতে পারবো মার্কেটে, এই দিনও আমরা এক্সটার্নাল লিকুইডিটি যে পর্যন্ত না যায় আমরা মার্কেটে ট্রেড করব। একদম ইজি, জাস্ট মাথাটা খাটাতে হবে আর একটু বড় টাইম ফ্রেমগুলো ভালোভাবে বুঝতে হবে। আমরা করি কি 1 মিনিট আসা ট্রেড নিই, এই ভুলগুলো করবেন না। 1 মিনিট 5 মিনিটে ট্রেড নেওয়া যায়, তবে সেটা একটু রিস্ক হয়ে যায়। 15 মিনিট 1 আওয়ারে ট্রেড নেওয়াটাই সবচেয়ে ভালো। তো দেখেন কত ইজিলি কিন্তু আমরা ট্রেডগুলো পেয়ে গেলাম। এখানে 3টা ট্রেড থাকে এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত যেতে যেতে, আমরা মিনিমাম 2টা ট্রেড করতে পারি। তো এর পরের দিন যখন মার্কেট আবার ওপেন হয়, যেহেতু এটাকে যদি অর্ডার ব্লক ধরেন মার্কেট, তো মিনিমাম এই পর্যন্ত যাবে এটা যদি আমরা ধরে নেই, সবটা টানলাম না, অল্প একটু টানলাম, অর্ডার ব্লক এই পর্যন্ত যাবে। তো আমরা চেষ্টা করব শুধু আপের দিকে যাওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা এই ক্যান্ডেলগুলো যখনই ওপেন হবে, এই যে এইখানে দেখেন আরেকটি বিষয়, ও যে নিচের দিকে আসলো না, মার্কেট ওপেন করে নিচের দিকে আসলো, এইখানে কিন্তু আমরা আছি ডেলিতে, আমরা 4 আওয়ার বা 2 আওয়ারে যখন যাবো এইখানে হয়তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা এই ক্যান্ডেলে অর্ডার ব্লক আছে। ও কি করে ওই অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন দেয় ডাউনে আইসা, মানে ওটা ম্যানিপুলেশন করে, ঠিক আছে। ও ফেয়ার ভ্যালু গ্যাপ 4 আওয়ার বা 1 আওয়ারে ওই ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন দিয়ে সে আবার যখন উপরের দিকে উঠে যায়,
এইখানে 4 আওয়ার বা 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন দিয়ে যখন মার্কেট আবার উপরের দিকে উঠে যায়, তখন কিন্তু আমরা আবার আপে ট্রেড নিব। ঠিক আছে? তো এটা আপে চইলা গেলে এই দিনও তো আমরা আপে ট্রেড নিতে পারি। তো দেখেন এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো একটা। এই ফেয়ার ভ্যালু গ্যাপও দেখেন মার্কেট সুন্দরভাবে চলে আসে, আইসা অনেক বড় একটা উইক দেয়। তো আমরা এখানে ট্রেড নিব না। যেহেতু অনেক বড় একটা উইক মার্কেট, এখানে আসলে বোঝা যাচ্ছে কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তো আমরা এখানে বসে থাকবো। এই দিন আমরা একদিন ট্রেড করব না। আমরা লস করতে চাই না। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আসবে। আমরা আগের আগের সময়ের মতো দেখবো যে ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আসা মার্কেট কি করে, এখানে যা করছিল, এখানে কি করছিল, এখানে কি করছিল আমরা জানি। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আসা মার্কেট কি করে এটা আমরা দেখতে চাইবো। তো এইখানে যখন মার্কেট আসবে তখন দেখেন এইখানেও কি করলো, আগের দিনের লো থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে নিল। আগের দিনের লো থেকে যখন মার্কেট লিকুইডিটি নিয়ে নিল তখনই আমরা কি করব, বুঝতে পারবো যে মার্কেট আপের দিকে যাবে। তো এই দিন যদি আমরা ভিতরে ট্রেড পাই তো ট্রেড করব। ঠিক আছে? আর যদি ঝুঁকিপূর্ণ মনে করেন এই ডেটা বাদ দিব আমরা, এইখানে এক্সটার্নাল লিকুইডিটি আছে, আমরা এই দিনে ট্রেড নিয়ে নিব। বা এই দিন ট্রেড নেওয়া যায় অবশ্যই, ভিতরে যদি আপনারা একটু বুঝতে পারেন এই দিনই ট্রেড নিতে পারবেন। আবার যখন এই ওয়াটার ব্লকেজ মার্কেট চলে যায় তখন কিন্তু আবার এই যে দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটার মিটিগেশন করে মার্কেট আবার ডাউনের দিকে আসে। তো আমি এটাই বোঝাতে চেয়েছি যে দেখেন প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে গিয়ে মার্কেটের ক্যারেক্টার কি হয়েছিল। আশা করি ভিডিওতে আপনারা দেখতে পেলেন। এই ভিডিওটা হয়তো 1-2 বার দেখলে আরো ইজিলি বুঝতে পারবেন যে এইখান থেকে এই পর্যন্ত মার্কেট যে রানটা করলো, ও ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক কম ব্যবহার করছে, অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপই ব্যবহার করে মার্কেট কিন্তু এই পর্যন্ত চলে গিয়েছে। তো আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং মার্কেট স্ট্রাকচার এই খেলাটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু হাই প্রবাবিলিটি ট্রেডগুলো আপনারা নিতে পারবেন। এই বিষয়গুলো আসলে ভেঙে ভেঙে এভাবে আসলে কেউ বুঝায় না, আমি যেটা দেখেছি। তো এইখানে দেখেন মার্কেটটা রেঞ্জিং হয়ে গেছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো আবার উপরে চলে গেল, এটা এক্সটার্নাল লিকুইডিটি। এইখানে দেখেন আবার ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো মার্কেট, আবার উপরে উঠলো, আবার গ্যাপে আসলো, আবার উপরে, আবার দেখেন এই যে এইখানে দেখেন একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে আসছে, আবার উপরে চলে গেছে। ঠিক আছে? এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট উপর থেকে আসছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে আবার উপরে চলে গেছে। তো কত উদাহরণ দেখাবো বলেন? হ্যাঁ, এত উদাহরণ সহ আমার মনে হয় না ইউটিউবে কেউ আপনাদেরকে দেখায়। তো আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন, আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্বন্ধে এবং মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে একটা ভালো নলেজ পাবেন, এবং আপনারা যে মার্কেটে ট্রেড করছেন ওইখানে ডেইলি টাইম ফ্রেমে গিয়ে এই ব্যাপারগুলা খোঁজার চেষ্টা করবেন। আশা করি খুবই উপকৃত হবেন এবং খুবই ভালো ভালো ট্রেডগুলা আপনারা নিতে পারবেন এবং একটা ভালো প্রফিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।